হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জুনিয়র এনটিআর এর আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, ডিরেক্টেড বাই কোরটালা শিবা। অ্যাক্টর জুনিয়র এনটিআর, অ্যাক্ট্রেস জাহ্নবী কাপুর অ্যান্ড অ্যান্টাগনিস্ট এখানে আমরা দেখতে পেতে চলেছি সাইফ আলী খানকে। দেবরা, যেটা 27 সেপ্টেম্বর আসছে, সেই ফিল্মের ট্রেলার রিলিজ হয়ে গেছে। ইয়েস, কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে ট্রেলারটা রিলিজ হয়েছে। ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ট্রেলারটা? আমি ট্রেলার নিয়ে পরে কথা বলছি। সব থেকে প্রথম কথা বলবো রকস্টার অনিরুদ্ধকে নিয়ে। মানে কি লেভেলের বিজিএম ডিজাইন করেছে, মানে ফিল্মটার ট্রেলারটাকে একটা আলাদা বুস্ট দিচ্ছে। মানে একদিকে ট্রেলার, একদিকে অনিরুদ্ধের বিজিএম, মানে মারাত্মক লেভেলে বিজিএমটা চলছে। হেভি লাগছে শুনতে, দারুণ একটা বুস্ট দিচ্ছে ট্রেলারকে। ট্রেলারটা এখানে থাকলেও মানে ট্রেলারটা যদি এইটুকানি হয়, মানে বিজিএমটা এত বড় করছে ট্রেলারটাকে। হেভি বিজিএম ডিজাইন করেছে অনিরুদ্ধ, আবার একবার ম্যাজিক ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। আমার ব্যাপক লেগেছে তার ব্যাকগ্রাউন্ড স্কোর। এবং তারপরে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে এনটিআর স্ক্রিন প্রেজেন্স। মানে অন্য লেভেলে চলতে থাকে ট্রেলারটা। যখন আমরা দেখি যেভাবে স্টার্ট হয় এবং সেখান থেকে যখন বিজিএমটা স্টার্ট হয় অনিরুদ্ধের, তারপরে এনটিআরের যে স্ক্রিন প্রেজেন্সগুলো, সেগুলো অন্য লেভেলে চলতে থাকে। তাকে যেভাবে একটা এন্ট্রি দিয়েছে এবং মানে এই ট্রেলারের যেটা সব থেকে মানে হাইলাইট, যেটা বিজিএম এর থেকেও আমি ওপরে বলবো, সেগুলো হচ্ছে শর্ট টেকিং। মানে এক একটা শর্টকে আপনি যদি দেখেন ভালো করে, এত সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া হয়েছে। মানে লাস্টের যেটা হাঙর মাছের সাথে শটটা, ওইটা তো মানে আইকনিক শট হয়ে যাবে ট্রেলারে। আমরা গ্লিমসে দেখেছিলাম একটা ছোট্ট মতো ওই একজনকে মারছে, রক্তটা উঠে চাঁদটাকে পুরো করছে। এইখানে আমরা দেখছি যে মাছটাকে নিয়ে সোদা উপরে উঠছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে চাঁদ। মানে উফ, মানে সেই লেভেলের শট টেকিং হয়েছে। প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শটের যেভাবে ডিজাইনিং, যেভাবে স্টাইলাইজেশন, মানে এই ফিল্মের কিছু হোক আর নাই হোক, সিনেমাটোগ্রাফি অন্য লেভেলে হতে চলেছে। মানে ব্যাপক একটা সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পেতে চলেছি। ফিল্মটার যে কালার গ্রেডিং, যেভাবে ফিল্মটা খুবই পলিশড এবং খুবই স্টাইলাইজড মনে হয়। এবং ট্রেলারটার যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে সমুদ্রকে নিয়ে মানে অনেক নোংরা কাজ করছে সাইফ আলী খানের ক্যারেক্টারটা এবং তার দলটা। এবার এখানে দেবরা, যেটা হচ্ছে মানে জুনিয়র এন্টারের যে বাবার ক্যারেক্টারটা, যেটা হচ্ছে দেবরা, সে রক্ষা করছে সমুদ্রটাকে এবং যারা এই নোংরা কাজ করছে তাদের বিরুদ্ধে সে একটা ভয় হয়ে দাঁড়াচ্ছে। এবং একটা সময় সাইফ আলী খান তাকে কোনোভাবে ধোকা দিয়ে তাকে মেরে দেবে, জুনিয়র এনটিআরের ফাদারের ক্যারেক্টারটা। তারপরে জুনিয়র এনটিআর আসবে, সেটার কোনোভাবে সে জানতে পারবে যে তার বাবা একসময় এরকম ছিল এবং তাকে মেরে দেওয়া হয়েছে। তারপরে সে সেটার বদলা নেবে এবং হয়তো সেই জায়গাটা এবার সে রক্ষা করবে। খুবই একটা সেম মানে নর্মাল একটা সিম্পল একটা টেমপ্লেট, যেরকম আমরা প্রচুর তেলেগু ফিল্মে দেখেছি, তামিল ফিল্মে দেখেছি। মানে বিশাল একটা জানা কনসেপ্ট, কিন্তু এইখানে কিন্তু এক্সিকিউশন আর প্রেজেন্টেশনে মেন জিনিস হতে চলেছে, মেন এক্সপ্যাক্টার হতে চলেছে। এবং আমার কোথাও না কোথাও মনে হয় এই ফিল্মটা যে সিনেমাটোগ্রাফি, সেটা একটা অন্য লেভেলে হতে চলেছে। একটা অন্য কিছু ক্রিয়েট করবে সিনেমাটোগ্রাফি। প্রত্যেকটা শটগুলো আমাকে এত সুন্দর লেগেছে। মানে সে জাহাজে যে কটা ফাইট সিন বলি আমি, বা ওই আন্ডার ওয়াটারে যে কটা, এবং আন্ডার ওয়াটারের শটগুলো কিন্তু ভিএফএক্স কিন্তু মারাত্মক লেভেল। এই ফিল্মটার ভিএফএক্স কিন্তু হেভি লেভেল হয়েছে। আমি বলবো ব্যাপক যে খরচা করেছে, সেটা পুরো স্ক্রিনে পুরো ফুটে আসে। এবং একটা শট আছে যেখানে জুনিয়র এন্টার উপর থেকে ঝাঁপ মারে এবং নৌকাটা পুরো হিলে যায়। ওই শটটা মানে সেরা সেরা কিছু শট আছে এই ফিল্মের ট্রেলারে, যেটা আমার মানে সব থেকে পজিটিভ লেগেছে। আমার গল্প আমার কোনো দরকার নেই, মানে নর্মাল হোক গল্প, আমি জানি যে এক্সিকিউশন এবং প্রেজেন্টেশনে কোরটালা শিবা এখানে খেলেছে। কারণ কোরটালা শিবা আমার খুবই একটা পছন্দের, খুবই একটা ফেভারিট ডিরেক্টর। তার প্রত্যেকটা সিনেমা আমার হেভি লাগে। মানে এক্সেপশন শুধু আমি আচার্য সিনেমাটাকে যদি বাদ দিই, তার প্রত্যেকটা সিনেমা আমার হেভি লাগে। সব থেকে ফেভারিট সিনেমা আমার হচ্ছে তার মির্চি, যেটা প্রভাসকে নিয়ে। তারপর আছে শ্রীমান টুডু, যেটা মহেশ বাবুকে নিয়ে। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা একটা ভিজুয়াল ট্রিট তো হতে চলেছে। তার সাথে সাথে মানে কিছু আমরা নতুন কিছু দেখতে পেতে চলেছি, যেটা হয়তো মানে আমরা অনেক দিন পর থিয়েটারে এক্সপিরিয়েন্স করব। মানে জাহাজের যে কটা ফাইট সিকোয়েন্স আছে, মানে একটাই হয়তো আছে, কিন্তু যেভাবে সেই ফাইট সিনটাকে ডিজাইন করেছে, সেটা দেখবার মতো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ফিল্মটা, আমার যেটা দেখে মনে হচ্ছে। মানে ব্যাপক ব্যাপক ভিজুয়াল এবং আন্ডার ওয়াটারের যে শটগুলো, সেগুলো মানে সত্যি বলছি নেক্সট লেভেলে কাজ হচ্ছে। ভিএফএক্সের কাজ এখানে সলিড, ব্যাকগ্রাউন্ড স্কোর সলিড, জুনিয়র এন্টারের স্ক্রিন প্রেজেন্স পুরো খেয়ে নিয়েছে ট্রেলারটাকে। এবং সে যতক্ষণ স্ক্রিনে থাকে আমাদের ব্যাপক লাগে। এবং সাইফ আলী খান মানে তার না কথা বললে হবে না, সে যেভাবে রোলটাকে নিভিয়েছে, সেটা এই ট্রেলারের একটা ব্যাকবোন। মানে জুনিয়র সাইফ আলী খান এখানে একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে এই মানে সিনেমাটার ক্ষেত্রে। এবং সে খুব একটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয় বেরোবে। সাইফ আলী খানের কাজ এখানে মারাত্মক লেভেলে হেভি লেগেছে আমার। পুরো ওভারঅল ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করেছে, যেভাবে বিজিএম, যেভাবে স্টাইলাইজেশন, যেভাবে অ্যাকশন কোরিওগ্রাফি, যেভাবে শর্ট টেকিং, যেভাবে ফ্রেমগুলো নিয়েছে, মানে পুরো সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা আমার একটা গুজবাম্পস, একটা ফায়ার, একটা ব্যাপক ট্রেলার মনে হয়েছে, যেটা কিনা
এই সিনেমাটার একটা হাইপ জেনারেট করতে যথেষ্ট মানে হেভি একটা ট্রেলার লঞ্চ করেছে তারা, মানে ব্যাপকভাবে এডিটিং স্টাইলটা ব্যাপক হয়েছে, আমার ব্যাপক লেগেছে। আপনারা যারা দেবরার ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি দেখে নিন, দেখে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের এই ট্রেলারটি কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।